ফেসবুকে সফল হতে গেলে অবশ্যই নিয়মিত আপনাকে কাজ করতে হবে। এছাড়া এর বিকল্প কিছুই নেই। ফেসবুক দেখবেন আপনি সুস্থ না অসুস্থ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে গতকালকে বাইরে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু ওদের ছুটির টাইম চলতেছে। তো পরে বাইরে থেকে এসে পিঠা রান্না করলাম। এক ভাই উনি পিঠাটা নিয়ে আসলো। খুবই আন্তরিক একটা মানুষ। উনি রিক্সা গাড়ি চালায়। তো উনি আমার রুগী এবং প্লাস আমার কাস্টমার, ড্রেসের কাস্টমার। তো অনেক কেনাকাটা আমার থেকে করছে এবং আমার যখন চেম্বার ছিল উনি তখন আম আমার থেকে ওষুধপত্র নিত, আমার থেকে ট্রিটমেন্ট দিত তার পুরা পরিবার। তো এখন আমার সাথে ওনার সাথে খুব ভালো সম্পর্ক। আসলে গরিব বড়লোক বিষয় না। মানুষের মনের মিলটাই আসল। তো আমি ওনাকে খুব সম্মান করি, উনিও আমাকে খুব সম্মান করে। তো উনি বাসায় আসবে, পরে এবারে পিঠা নিয়ে আসছে অনেকগুলা। তো চিতই পিঠা নিয়ে আসছে। পরে নিয়ে আসার পরে আমি কি করব, আমার ওই দিন আর সাথে সাথে করতে মনে ছিল না। পরের দিন এবার আমি এগুলা রান্না করলাম, গতকালকে রান্না করলাম। উনি আনছে পরশুদিন। আমার স্মরণ ছিল না। তারপর আমি রান্না করলাম গতকালকে রাতে। তো রান্না করে রেখে দিলাম। পিঠাগুলো অনেকগুলো ছিল, আমার পাতিল আবার ছোট ছিল। অনেক কষ্টে রান্না করছি। তো যাই হোক, পিঠাটা অনেক ভালো হয়েছে। গুড় দিয়ে রান্না করছি, নারকেল দিয়ে। তো এখানে এসে এবার রাত্রে খাওয়া দাওয়া করবে। তো এখানে হলো ফুলকপি নিয়েছি। এটারও একটা ছোট ভিডিও দিয়ে রাখছি, রিল ভিডিও। তো ফুলকপিটা পিস থেকে নামিয়েছি। আমি অনেকগুলার তরকারি 2 দিন আগে রান্না করে রাখছি। শীতের দিন দেখে রান্না করে রাখছি, সময় পাই না। তারপরে ব্যস্ত থাকি বাচ্চাদেরকে নিয়ে, অনলাইনে কাজও ঠিকভাবে করতে পারতেছি না কয়েকদিন ধরে। তো তারপরে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখেন সর্বশা খুবই ভালো লাগতেছে, চমৎকার লাগতেছে, খেতেও অনেক বেশি দুর্দান্ত হয়েছে। এটা রুই মাছ দিয়ে করেছি, রুই মাছ দিয়ে মূলা রান্না করেছি, আমার অনেক পছন্দের, অনেক ফেভারিট। তারপরে ফুলকপি রান্না করেছি। আল্লাহ, সর্বশেষ খেতে যে এত দুর্দান্ত হয়েছে। তো এখানে বিকালে যখন বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি তখন তারা ফুচকা খাবে বলতেছে। তো ফুচকা তো ছিল না, এটার নামটা কি, বেলপুরি। আমি খুবই কম খাই, গত কিছুদিন আগে একবার খেয়েছিলাম। তো আমি এই জন্য নামটা মনে থাকে না অনেক সময়। তো যাই হোক, ছেলে থেকে জেনে নিলাম নামটা কি। তো বলতেছে আম্মু বেলপুরি। তো বেলপুরিটা শীতের দিন দেখে অনেক বেশি ভালো লাগছে। বা এটা উত্তর বাড্ডা খেয়েছিলাম। উত্তর বাড্ডা গিয়েছিলাম। তো আমার এক উদ্যোক্তা আপুর দোকানে গিয়েছিলাম, দোকান মানে ওনার মার্কেটে, ওই প্রিমিয়াম মার্কেটে গিয়েছিলাম। তো যাওয়ার পরে তো এখান থেকে পাশেই ওখানে মেলা টেলা হয়। তো ওখান থেকে খেলাম সবাই বেলপুরি। তো পাশে আমাদের অফিস ছিল, অফিসে গিয়েছি। আমাদের নতুন আপনার ভাইয়ের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস করছে। তো তো এই বিজনেসের সাথে রিলেটেড, বাচ্চাদের আব্বু। তো পরে অফিস ভিজিট করতে গেলাম। 1 তারিখ থেকে কাজ হবে, নিউ অফিস নিছে। তো যাই হোক, এখানে মূলা দিয়েছে, মাছ রান্না করছে সেটা, আর পিঠাটা খাচ্ছিল সেটাই দেখাইলাম। তো মূলা দিয়ে মাছটাও অনেক বেশি ভালো হয়েছে। এটা আবার দুপুরবেলা, আজকে ফ্রাইডে ছিল, মাংস রান্না করা ছিল কিন্তু নামাইনি। সবসময় মাংস বাচ্চাদের জন্য রান্নাই করতে হয়। তো এটা আসলে বিরক্ত করে। একটু সবজি টবজি হলে বেশি ভালো লাগে, শান্তি লাগে। তো সবজিটা বেশিরভাগ আমারই খাওয়া হয়, কেউ খায় না। তো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।